হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। এখন জলপাইয়ের সিজন। জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন। আর আজকে তৈরি করে দেখাবো টক মিষ্টি ঝালঝাল জলপাইয়ের আচার। আর এই আচারটা খেতে খুবই মজা হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটাও সবার কাছে খুবই ভালো লাগবে। খুব সহজ রেসিপিটাই শেয়ার করছি, যাতে ঝামেলাহীনভাবে আপনারাও তৈরি করতে পারেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বেশ অনেক দিন সংরক্ষণ করতে পারবেন এই আচারের রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি এখানে প্রায় 600 গ্রামের মতো জলপাই নিয়ে নিয়েছি। আর জলপাইগুলো কিন্তু আমি একটু দাগ কেটে নিব ছুরি দিয়ে। এতে করে কিন্তু এর ভেতরে খুব সুন্দর মশলাটা ঢুকে যাবে। তো দেখুন, আমি একটা নাইফের সাহায্যে কিন্তু এভাবে করে জলপাইগুলো একটু চিড়ে চিড়ে নিব। আর জলপাইগুলো কিন্তু আমি সবগুলো চিড়ে চিড়ে নিয়েছি। এখন এগুলো খুব সুন্দর মতো ধুয়ে নিব। আর এখানে কিন্তু আমার বাবাটা আমাকে হেল্প করছে ভিডিও করার জন্য। তো জলপাইটা যে আচারটা তৈরি করব তার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, আর নিয়ে নিয়েছি জিরা 1 চা চামচ পরিমাণ, মৌরি 1 চা চামচ পরিমাণ, পাঁচফোড়ন নিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, শুকনো মরিচ নিয়ে নিয়েছি বেশ অনেকগুলা, আর নিয়ে নিয়েছি সরিষা 1 চা চামচ পরিমাণ, নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া। এখানে কিন্তু আমি মৌরিও নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এই সব মশলাগুলো আমি একসঙ্গে ভেজে একটু গুঁড়ো করে নিব। তো এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইতে কিন্তু আমি অনেকটা পানি ফুটাতে দিয়েছি। আর যখন পানিটা ফুটে আসবে তখন আমি জলপাইগুলো ফুটান্ত পানিতে দিয়ে দিব। আর দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো এটা সেদ্ধ করে নেব। এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু জলপাইগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, 2 মিনিটের ভেতরেই কিন্তু জলপাইগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পানি থেকে আমি ঝরিয়ে নিব। আর এখানে দেখুন, আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। আর একটু দানা দানা ভাব আছে, এভাবে গুঁড়ো করে নিতে হবে। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 2টা শুকনো মরিচ ফোড়নে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। ফোড়নটা খুব সুন্দর মতো ফুটে গেলে এরপর দিয়ে দিব, আমি ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিব। আপনারা কিন্তু চাইলে এখানে মশলাটা তৈরি না করেও কিন্তু গুঁড়ো মশলা দিয়ে তৈরি করতে পারেন আচারটা। তবে মশলাটা ভেজে এভাবে তৈরি করে নিলে, আচারের মশলাটা তৈরি করে নিলে কিন্তু আচারটা খেতে বেশি মজা হয়। তো চেষ্টা করবেন এভাবে মশলাটা তৈরি করে নিতে। তো এখন কিন্তু আমি জলপাইগুলো ঢেলে দিয়েছি তেলের ভিতরে। বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, এতে করে জলপাইয়ের যে এক্সট্রা পানি থাকে সেটা শুকিয়ে যাবে। আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে জলপাইগুলো ভেজে নিব। এখন যে আমি মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে আমি আবারও 2-3 মিনিট খুব সুন্দর মতো ভেজে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো এখানে আমি বেশ অনেক দিন সংরক্ষণ করব, সেজন্য কিন্তু এখানে ভিনেগার দিয়ে দিব। আর এটা কিন্তু হোয়াইট ভিনেগার। আমি এখানে 1/3 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা তৈরি করব, সেজন্য কিন্তু ভিনেগারটা দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ভিনেগারটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। আর আচারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলাটা অফ করে ঠান্ডা করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা কাচের জার। আর এই জারটা কিন্তু কাচেরই নিতে হবে, এতে করে বেশ অনেক দিন সংরক্ষণ করতে পারবেন।
আর অবশ্যই কাঁচের জারটা কিন্তু শুকনো হতে হবে, ভিজা থাকলে হবে না, কোনো প্রকার পানি থাকা যাবে না। পানি থাকলে কিন্তু আচারটা বেশ অনেক দিন সংরক্ষণ করতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। তো শুকনো এই কাঁচের জারে কিন্তু আমি আচারগুলো রেখে দিব। আমার এই টিপসগুলো ফলো করে যদি এই আচার তৈরি করে সংরক্ষণ করতে পারেন, তাহলে কিন্তু অনেক দিন এই আচার রেখে খেতে পারবেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু অনেক দিন সংরক্ষণ করব। আর সেজন্যই কিন্তু এই আচারটা অবশ্যই কাঁচের জারে রাখতে হবে আর ভিনেগারটা দিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। তো আমার আচারটা জারে ভরা হয়ে গিয়েছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। আপনারা কিন্তু খিচুড়ির সঙ্গে এমনকি শুধু শুধু কিন্তু খেয়ে নিতে পারেন, যখন মন চাইবে কিন্তু তখন এই আচারটা আপনারা খেতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর বন্ধুরা, আপনারা কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।